হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের তৃতীয় নম্বর ধাপ, স্যাম্পল মেকিং। আপনারা ইতিপূর্বে জানেন স্যাম্পল মেকিং হচ্ছে একটি অর্ডারের মূল টপিক। আপনি যদি গার্মেন্টস বা টেক্সটাইলে জব করে থাকেন তাহলে স্যাম্পল মেকিং বা স্যাম্পলের ব্যাপারে আপনার আইডিয়া রাখতে হবে। সো আজকের এই ভিডিওতে আপনি স্যাম্পল সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন। সো ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সবটুকুই দেখুন। স্যাম্পল বিভিন্ন ধরনের হতে পারে। প্রি প্রোডাকশন স্যাম্পল হতে পারে, ফিট স্যাম্পল হতে পারে, কাউন্টার স্যাম্পল হতে পারে, ফটোশ্যুট স্যাম্পল হতে পারে, ফ্যাশন স্যাম্পল হতে পারে, সেলসম্যান স্যাম্পল হতে পারে, বিভিন্ন ধরনের স্যাম্পল হতে পারে, বায়ারের শো আপ অ্যাড স্যাম্পল হতে পারে। সো স্যাম্পল অনেক ধরনের হয়ে থাকে। আমরা যখন একটি বায়ারের অর্ডার কনফার্ম করব বা একটি গার্মেন্টস বা একটি টেক্সটাইল কনফার্ম করবে একটি অর্ডার, তখন আপনাকে অবশ্যই সেই স্যাম্পল তৈরি করতে হবে, কারণ স্যাম্পল ছাড়া আপনি কোনো প্রোডাকশনই করতে পারবেন না। সো বাল্ক প্রোডাকশন যাওয়ার আগে অবশ্যই প্রি প্রোডাকশন করতে হবে, প্রি প্রোডাকশন স্যাম্পল করতে হবে, যেটা দেখে বায়ার কনফার্ম করবে যে হ্যাঁ আমি এইরকমই স্যাম্পল চেয়েছিলাম, আপনারা প্রোডাকশন শুরু করতে পারেন। দ্যাটস মিন অনুমোদন। আপনি যদি সেই অনুমোদনটা না পান তাহলে আপনি কিন্তু বাল্ক প্রোডাকশানে যেতে পারবেন না। সো বাল্ক প্রোডাকশানে যেতে হলে আপনাকে অবশ্যই সেই স্যাম্পল অনুযায়ী কাজ করতে হবে। স্যাম্পল আপনার প্রোডাকশন স্যাম্পল যখন করবেন, দ্যাটস মিন সাইজ স্যাম্পল যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী বডি ফিটনেসের উপর নির্ভর করে সাইজ স্যাম্পল তৈরি করতে হবে। সাইজ স্যাম্পল বলতে আপনি বোঝাচ্ছি আমি যে আপনি যখন একটি বাল্ক প্রোডাকশনে যাবেন, বিশ্বের মধ্যে আপনার অনেক লোকই রয়েছে, ছোটো, মাঝারি, বড়। সো এস সাইজ, এম সাইজ, এস সাইজ স্যাম্পল, এম সাইজ স্যাম্পল, এল সাইজ স্যাম্পল, এক্স এল সাইজ স্যাম্পল, ডাবল এক্সএল সাইজ স্যাম্পল। সো এই সাইজ স্যাম্পল আপনাকে অবশ্যই অনুমোদন আনতে হবে বায়ার রিকোয়ারমেন্ট থেকে। বাইরের কাছ থেকে অনুমোদন আনার পর আপনাকে বাল্ক প্রোডাকশনে যেতে হবে। সো আজকের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের যে তৃতীয় ধাপটি সেটি হচ্ছে স্যাম্পল মেকিং। অবশ্যই বুঝতে পেরেছেন যে স্যাম্পল মেকিং কাকে বলে বা স্যাম্পল কী। স্যাম্পলে আপনি যে যে বিষয়গুলা উল্লেখ করবেন বা যে যে বিষয়গুলো জানা প্রয়োজন, সেই স্যাম্পলে থাকতে হবে আপনার স্টাইল, থাকতে হবে সুইং অ্যালাউন্স, থাকতে হবে আপনার ফিট স্যাম্পল, মেজারমেন্ট এবং রেশিও অনুযায়ী সেই স্যাম্পল ঠিকঠাক আছে কিনা এই বিষয়ে আপনি খেয়াল রাখতে হবে। আপনার স্যাম্পলে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ইউজ করা হচ্ছে কিনা সেই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। মানে একটা স্যাম্পল তৈরি করতে গেলে আপনার অনেক কিছুই আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি আছে, বাটন আছে, তারপরে পাত্তি আছে, বিভিন্ন ধরনের ডিজাইন থাকতে পারে, অ্যাপ্লিক থাকতে পারে। সো ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল করে সে কমপ্লিট করতে হবে একটি স্যাম্পল। দেন আপনি সেই স্যাম্পলটা আপনার ভাইয়ের কাছে আপনি পাঠাবেন। দেন ভাইয়ের যখন অনুমোদন দিবেন, দেন আপনি বাল্ক প্রোডাকশনে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু বাল্ক প্রোডাকশনে আপনি যেতে পারবেন না। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে আমরা গত ভিডিওতে দুটি স্টেপ নিয়ে আলোচনা করেছি। ফার্স্টে যে স্টেপটা ছিল সেটি ডিজাইন মেকিং বা ডিজাইন বা স্কেচ। তারপর দ্বিতীয় নাম্বার আমরা প্যাটার্ন মেকিং আলোচনা করেছি। যদি ভিডিওটা আপনি না দেখে থাকেন বা এই ভিডিওটা যদি আপনার প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সেই দুটি ভিডিও আপনি দেখে আসবেন। তাহলে আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের যে আইডিয়াটা ভিতরে থাকার কথা আপনার, সেটা আপনার পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আপনি ভাইভা ফেস করতে আপনাকে সহজ মনে হবে। সো মাথায় রাখতে হবে আপনাকে অবশ্যই যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিষয়টা যদি আপনি না জানেন জেনারেলভাবে বা যেখানে আপনি চাকরি করেন, জব করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অজ্ঞ হয়ে গেলেন এবং আপনার জব রেসপন্সিবিলিটি, জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিসের ভিতরে আপনার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আপনি অবশ্যই জানতে হবে। আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের উপর আপনাকে 17টি ভিডিও দিব। সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবেই থাকবে আমার প্লে লিস্টে, আপনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। আর
আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা ঘুরে আসার জন্য আপনাকে অনুরোধ করা হলো, কারণ আমার এই চ্যানেলে আপনার কেরিয়ারটাকে কীভাবে বিল্ড আপ করা যায়, ডেভেলপ করা যায় সেই বিষয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। একটি স্কিল বা একটি কেরিয়ার ডেভেলপ করার জন্য আপনাকে যা জানা প্রয়োজন সেটি হচ্ছে কম্পিউটার স্কিল। আপনাকে মাস্ট বি কম্পিউটার স্কিল জানতে হবে। আমি সেই কম্পিউটার স্কিল বিষয়ে আমি ভিডিও দিয়েছি। তারপর স্পোকেন ইংলিশ সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই স্পোকেন ইংলিশে হাত দুটো ভিডিও আমি দিয়েছি। সাবলীল ভাষায় রুলস খুব একটি একটি করে একটি ভিডিও একটি রুলস আপনি দেখে আসবেন। আপনি আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তারপর অনলাইন স্কিল, বর্তমান ডিজিটালাইজ বাংলাদেশ, সো অনলাইন স্কিলেও আপনার অনেক কিছু জানতে হবে। সেই জন্য আপনি অনলাইন স্কিলের উপর আমি ভিডিও দিয়েছি, কম্পিউটার স্কিল তো দিয়েছি। তারপর আপনার গার্মেন্টস জব রিলেটেড যে কোয়েশন বা প্রশ্ন উত্তর সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। সো আমার এই চ্যানেলটা ঘুরে আসার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করা হলো। আর আমার এই ভিডিওটা ঘুরে আসার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যারা দেখছেন ইতিমধ্যে তাদেরকে রিকোয়েস্ট করবো আমাকে অবশ্যই লাইক করে উৎসাহিত উদ্দীপনা দেন, কারণ আমি আপনার কেরিয়ার, বেকারত্ব জীবন, দুর্বিষহ জীবনকে রিমুভ করার জন্য আমার এই প্রচেষ্টা। আমার এই প্রচেষ্টা যাতে সফল হয় বা অন্যরা যাতে লাভবান হয় সেই দিকে দৃষ্টিকোণ থেকে আপনারা যদি ভালো মাইন্ডের হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ফ্যামিলি মেম্বার, আমার স্মার্ট অনলাইন একাডেমি যদি ফ্যামিলি মেম্বার হতে চান তাহলে আজই আপনি আমাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশে রাখুন। আমাকে কমেন্টস করুন। যেহেতু আমি একটি প্রাইভেট সেক্টরে জব করি তাহলে আমি মোটামুটি কিছু না কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, বা আমি যা জানি তা অবশ্যই দেবো। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে, আর আশা করি ইনফরমেশান ভালো হয়েছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।